আমরা একটা কাজ কেন বারবার করি গৃহিণীরা জানেন? এই যে আমরা প্রতিদিন রান্নাবান্না করছি, ঘর গুছাচ্ছি, প্রতিদিন একই কাজগুলো করতে করতে আমাদের কিন্তু বিরক্ত লাগার কথা। অথচ দেখেন, আমরা মেয়েরা কতই না অদ্ভুত জাতি, আমাদের একটু বিরক্ত লাগে না প্রতিদিন একই কাজগুলো করতে। এর রহস্য কিন্তু একটাই, আমরা মেয়েরা আমাদের সংসারটাকে প্রচণ্ড ভালোবাসি। ভালোবাসা দিয়ে কোনো কাজ করলে সে কাজে না কখনোই অলসতা আসে না বিরক্ত। যদি বা কখনো একটু বিরক্তি আসে কাজে, তারপরেও কি আমরা কখনো কাজ ছেড়ে চলে যেতে পারি? না, কখনোই পারি না। কারণ সংসার মানে ভালোবাসা, একটা সেতু বন্ধন। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। দিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে। আজকে ভিডিওটি একদম সকাল থেকে শুরু করেছি। আমার সকালের প্রতিদিনের রুটিনগুলো কিন্তু প্রতিদিন একরকম হয় না, মানে এক এক দিন কিন্তু এক এক রকম হয়। কোনোদিন দেখা যায় যে আমি আগে কিচেনটাকে গুছিয়ে ফেলি, আবার কোনো দিন দেখা যায় যে আমি রান্না শেষ করে তারপর একেবারেই কিচেনটা গুছিয়ে নিই। চাইলেও না সব সময় সবকিছু গোছগাছ করে পরিপাটি করে কিন্তু আমি রান্না করতে পারি না, অথবা সবকিছু ঠিকঠাক ক্লিনও করে রাখতে পারি না। যেহেতু আমি ছোট ছোট দু বাচ্চার মা, তাই আমাকে চাইলেও সব সময় গোছগাছ করে কিন্তু থাকা যায় না। তবে যেদিন আমি সকাল থেকে সবকিছু গুছিয়ে রাখতে পারি সেদিনটা আমার বেশ ভালো যায়, কারণ সুন্দর পরিপাটি ঘর গোছানো দেখলে মনটা অটোমেটিক ভালো থাকে। বড় বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর বাবার সাথে, আর ছোটটাকে একটু ঘুম পাড়িয়েছি। আর এই ঘুমের মধ্যে কিন্তু আমি আমার হাতে টুকিটাকি সবগুলা কাজ করে নেব। তো এখন বাজছে সকাল 9টার মতো, তো 9টা থেকে 10টার মধ্যে কিন্তু আমাকে সবগুলা কাজ গুছাতে হবে। এরপরে আমি কিন্তু আমার মেয়ের স্কুলে চলে যাব। তাও ডিপেন্ড করছে আমার ছেলের ঘুমের উপরে। এর মাঝখানে যদি আমার ছেলে ঘুম থেকে উঠে যায়, তাহলে আমার সব কাজে কিন্তু পড়ে থাকবে আগের মতোই। আমি চেষ্টা করি একসাথে অনেকগুলা কাজ করার, মানে একদিকে চুলে আমি রান্না বসিয়ে দিব, অপর দিকে আমি যত ধোয়াপালি আছে সবগুলা করে নিব। যাই হোক, আমি চুলে কিন্তু একটা পাতিলে ভাতের জন্য গরম পানি হতে দিয়েছি, আর ভাতের পানিও কিন্তু গরম হয়ে আসছে। এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। অন্য চুলায় আমি সব মশলা হাতে মেখে সুরমা মাছ রান্না করতে দিয়ে দিয়েছি। আর এই সাগরের মাছগুলো রান্না করতে একটাই সুবিধা, এগুলো হাতে মেখে কিন্তু বেশিরভাগ রান্না করা হয়। অনেকে কিন্তু ভেজেও রান্না করেন, তবে আমি বেশিরভাগ সময় কিন্তু হাতে মেখে রান্না করে ফেলি। মাছগুলো জাস্ট কষানো পর্যন্ত ওয়েট করব, এরপর কিন্তু আমি নামিয়ে রাখবো। এরপর ওই চুলে কিন্তু আমি আমার ছেলের খিচুড়ি রান্না করতে দিয়ে দেব, মানে একসাথে কিন্তু আমি অনেকগুলা রান্না জাস্ট 1 ঘন্টার মধ্যে শেষ করব। কষানো মাছগুলা পরে আমি আমার মেয়েকে স্কুল থেকে আসার পরে চুলায় ভালো করে রান্না করে নেব। আজকে আমার ছেলের খিচুড়িতে আমি হেলেঞ্চা শাক দিচ্ছি। আমি চেষ্টা করি সপ্তাহে 2 দিন আমার ছেলেকে খিচুড়ি খাওয়াতে, যদিও ও খিচুড়ি খেতে পছন্দ করে না। তাদেরকে আসলে পছন্দ না করলেও যে কোনো খাবার কিন্তু দেওয়ার অভ্যাস করতে হবে। এতে করে দেখা যাবে সে 2 দিন 4 দিন 5 দিন ইগনোর করলেও 6 দিনের দিন ঠিকই খেয়ে নেবে। যাই হোক, রান্নাগুলো বসিয়ে এদিকে কিন্তু আমি আমার বিছানাটা গোছাতে চলে এসেছি। আর আমার বাবাটা মাশাল্লাহ ঘুমাচ্ছে, সবাই একটু মাশাল্লাহ বলে দিয়ে। করতে করতে আমি আল্লাহ আল্লাহ করতেছিলাম, কারণ কখন যে আমার বাচ্চা উঠে যাবে, এরপর আমি কাজগুলা ঠিকঠাক মতো করতে পারবো না। ওর বারান্দা থেকে আমার শুকনো কাপড় চোপড়গুলো রুমে এনে ভাঁজ করে রাখছি। মোটামুটি 2টো রান্না যেহেতু গুছিয়ে নিয়েছি, এখন আমি চিন্তামুক্ত। এবার শুধু আমার ঘরটা একটু ঝাড়ু আর মুছতে পারলে আমি যেন নিজেকে উদ্ধার করতে পারি। ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, আর এখন একটু মুছে নিচ্ছি। আর কিন্তু খুব তাড়াহুড়া করতেছিলাম ঘর মুছার জন্য। এদিকে আমার ছেলেটাও দেখতেছি উঠে যাবে অবস্থা। ঘর মুছতে মুছতে আবার বারবার কিচেনে গিয়ে বাচ্চার খিচুড়িগুলো চেক করে আসতেছিলাম, খিচুড়ির পানি শুকিয়ে গিয়েছে। যাই হোক, কাজ গুছাতে গুছাতে দেখি খিচুড়ি প্রায় হয়ে গেছে, আর ভাতও অনেকটাই কিন্তু নরম হয়ে আসছে। এভাবে সকালবেলা কাজগুলো গুছিয়ে ফেললে আমার কাছে খুবই ভালো লাগে, যদিও প্রতিদিন আমি এই রুটিনটা কিন্তু মেনটেন করতে পারি না। আর এই কাজগুলো করতে মোটামুটি আমার 1 ঘন্টার মতোই সময় লেগেছে। দেখুন এখন 10টা বাজছে। আর ভিডিওটি আমার এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।